আমি প্রশ্ন করবো, আপনি ইয়ে করবেন। এইদিকে চলে আসো। আছি দাদা, আমি ভাই তুই মন্দির ভাঙতে আইসো, তোর কবি তোর বল, আমি মন্দির ভাঙতে আইসি, বল করে কার নির্দেশে আইসো? লেবু ভাই, ভাই লেবু ভাইয়ের নির্দেশে ও ভাঙতে আসছে। শফিপুর কোন মন্দিরের নাম কি? রঙ্গারটেক। শফিপুর রঙ্গারটেক সার্বজনীন কালী মন্দির ভাঙতে আসছে। কালী মন্দির, শ্মশান, রাধাকৃষ্ণ মন্দির সব এক জায়গাতেই এরা ভাঙতে আসছে। আমরা একজনকে ধাওয়া করে ধরেছি, সে বলছে লেবু মিয়া পাঠাইছে। লেবু মিয়া তার কালকে টাকা দেয় না, কালকে টাকা না দিয়ে আজকে বলছে যে কি ভেঙে তারপরে টাকা দিবে, তাই তো বিষয়টা? তুমি বলো, তোমার মুখ থেকে বলো। হ্যাঁ, কালকে টাকা দেয় না, আজকে টাকা দিবে, মন্দির ভাঙার পরে টাকা দিবে, তাই না? কত টাকা দিবে? 7 দিন টাকা দিবে। আর মন্দির যে ভাঙি সেটা জন্য টাকা দিবে না। লেবু কোন দল করে? লেবু কোন দল করে? লেবু কয় নম্বরে? লেবু কোন দল করে? লেবু কন্ট্রাক্টর না? কি কাজ করো তোমরা? আওয়ামী লীগ নাকি? রড মিস্ত্রি। তোমার নাম কি? মুরাদ। বাড়ি কই? বাড়ি কোথায়? হ্যাঁ, এখন বললাম নাটোর জেলার আব্দুলপুর গ্রাম। এই যে এই অমানুষটা নাটোর জেলার আব্দুলপুর গ্রাম, আমাদের ছাত্ররা যেভাবে এই স্বাধীন বাংলাদেশ নিয়ে আসছে সুরেশ শাসনের হাত থেকে, এদেরকে কলঙ্কিত করার জন্য এই সমস্ত লোক উঠে ফিরে লেগেছে। আপনারা সবাই সুস্থার হন। আমাদের মন্দির ভেঙে দিতে আসছিল, আমি এতদিন বিশ্বাস করতাম না, কিন্তু এরা এদের মতো অমানুষ এই মন্দির ভাঙতে আসছে। এরা দেখেন, লেবু মিয়া পাঠাইছে, শফিপুরের কন্ট্রাক্টর লেবু মিয়া পাঠাইছে। আমরা লেবু মিয়াকে এই শফিপুরে দেখতে চাই না। লেবু মিয়া তো বিএমপি করে। যাই করুক আমার দেখা বিষয় না। এই লেবু মিয়া তার কন্ট্রাক্টর এবং তার এই যে সে কন্ট্রাক্টর এবং লেবু মিয়া এই লোকগুলোকে পাঠাইছে। 7 দিন ধরে টাকা দেয় না, আজকে নিয়ে আসছে সে মন্দির ভাঙাইতে। কালক্রমে তারা কোন ক্রমে তারা বেঁচে গিয়েছে, বাট আমরা তাদের একজনকে ধরেছি। এই হলো সেই লেবু মিয়া। শিক্ষা উপদেষ্টা সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করছি, শফিপুর রঙ্গারটেক যে মন্দির ওরা ভেঙেছে, কয়েকজন দস্যু মুসলমান, আপনারা সেটা দেখবেন এবং সরজমিনে দেখে সেটার ব্যবস্থা নেবেন। এবং আমরা পারলে, আমরা যদি পারতাম একে মেরে ফেলতে পারতাম। আমরা তাকে প্রাণে বাঁচিয়েছি, কারণ আমরা মৃত্যু চাই না, আমরা কারো মৃত্যু কামনা করি না। আমাদের সনাতন ধর্মে মৃত্যু কারো কাম্য নয়। আমরা তাকে মেরে ফেলতে দেইনি, আমরা সুন্দরভাবে তাকে রেখে দিয়েছি। অনেকে মারতে আসছে, তাদেরকে আমরা ঠেকাইছি। আমরা একে মারতে দেব না, মরতে দেব না। বাট আমরা দেশবাসীর কাছে আপনাদের করজোড়ে অনুরোধ, আমাদের হিন্দু ধর্মীয় এই সংখ্যালঘুদেরকে বাঁচান। এরা আমাদের দেশটাকে পঙ্গু করে ফেলবে, এরা আমাদের অর্থনীতিকে পঙ্গু করে ফেলবে। আমাদের দেশে যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তারা ভয়ে ইন্ডিয়া যাচ্ছে, আর এটাই কথা কেউ বিশ্বাস করে না। সবাই বলে গুজব, এটা কি গুজব? ভাই এটা কি গুজব? তুমি মন্দির ভাঙতে আসছো, এটা কি গুজব? বলো, তুমি বলো, এটা কি গুজব? আমরা তোমাকে প্রাণে মেরেছি? মারি নাই। তোমাকে অনেকে মারতে আসছিল, আমরা মেরেছি? মারতে দেই নাই। এটা কি আমাদের দোষ? আমাদের দোষ না। তোমরা কেন মন্দির ভাঙতে আসলা ভাই? কেন? এই লেবু কন্ট্রাক্টরের জন্য, তাই না? লেবু কন্ট্রাক্টরের জন্য। এই লেবু কন্ট্রাক্টর যদি বলে তোমাকে তুমি ভুক খাবা, তোমার ভুক খাবা, হ্যাঁ ভুক খাবা, তাহলে তুমি এই কাজটা কেন করতে গেলা? এই কিসের লেবু কন্ট্রাক্টর? এই লেবু কন্ট্রাক্টর এদেরকে নিয়ে আসছে। এই লেবু কন্ট্রাক্টরের এই ইয়াতেই উস্কানিতে এরা মন্দির ভাঙতে আসছে। দেশবাসী আপনাদের প্রতি অনুরোধ, এদেরকে ঠেকান, তাহলে আমরা সংখ্যালঘুরা আমরা বাঁচতে পারবো না। আমাদের মা বোনেরা এত অদৃষ্ট হয়ে গেছে, একে মারার জন্য দাহাপড়ি নিয়ে আসছে, বাট আমরা তাকে মারতে দেয়নি। ধন্যবাদ সবাইকে।